আসসালামু আলাইকুম। সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন ও জেলা পর্যায়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। এখানে শুধুমাত্র অষ্টম এসএসসি এবং এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। তো এখানে দেখতে পারতেছেন প্রথম যে পদ আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 18 জন জনবল নিয়োগ প্রদান করা হবে 16তম গ্রেডে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, মূলত এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সম্পন্ন হতে হবে। তো বন্ধুরা, এরপর দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট সহকারী। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকবে এইচএসসি পাস। 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম সার্টিফিকেট পেশকার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে উভয় 20 শব্দের গতি, মূলত ইংরেজি এবং বাংলায় উভয় 20 শব্দের গতি থেকেই আবেদন করার সুযোগ থাকছে। তো আপনাদের বেতন প্রতি মাসে 9,300 টাকা এবং সর্বোচ্চ বেতন থাকবে 22,490 টাকা পর্যন্ত। তো বন্ধুরা, এটা হচ্ছে ইউনিয়ন পর্যায়ে একটি সার্কুলার, তবে এখানে জেলা ভিত্তিক জনবলের নিয়োগ প্রদান করা হবে। বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিয়ন পর্যায়ে যারা আবেদন করতে ইচ্ছুক তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম নাজির কাম কেশিয়ার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে একই এবং বেতন প্রতি মাসে একই প্রদান করা হবে। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী। এই পদের জন্য 9 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা এবং বেতন একই। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ট্রেসার। এই পদের জন্য 2 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। 16তম গ্রেডে আবেদন করার সুযোগ থাকছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা সহ যাদের কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয়ে ন্যূনতম 6 মাসের সার্টিফিকেট কোর্স রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে। উভয় মুদ্রাক্ষরে প্রতি মিনিটে 20 শব্দের গতি থাকলেই আবেদন করতে পারবেন। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। তো বন্ধুরা, যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের বয়সের ক্ষেত্রে 15/11/2025 তারিখের মধ্যে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর থাকতে হবে। যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর রয়েছে তারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। প্রতিটি পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে। আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার সুযোগ থাকছে। 16/11/2025 তারিখ সকাল 10 ঘটিকায় ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আগামী 15/12/2025 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সার্কুলারটি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ এই সার্কুলার আবেদন করতে পারবেন। চাঁদপুর জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি পাস থাকতে হবে এবং এইচএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আপনাদের নিজ জেলার নামগুলো বলে যাবেন। আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কবে আপনাদের জেলার সার্কুলারগুলো প্রকাশিত হবে। তো সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।